আমন্ত্রণ বাংলা টিভি ইউরোপ নিউজে আপনাদের সঙ্গে আছি আমি নাতাশা বৃষ্টি। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ হলো ব্রিটেনের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, প্রাথমিক জরিপে এগিয়ে লেবার দল। লন্ডন প্রবাসী সোমা বেগম হত্যার দায়ে স্বামী আমিনান রহমানকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটিশ আদালত, আতঙ্ক বাড়ছে কমিউনিটিতে। এবং পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী শুক্রবার, মাওয়ায় আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিকেলে যাবেন টুঙ্গিপাড়ায়। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। শেষ হলো ব্রিটেনের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ। বৃহস্পতিবার সকাল 7টা থেকে শুরু হয়ে এ ভোট গ্রহণ চলে রাত 10টা পর্যন্ত। বিভিন্ন কারণে এবারে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভঙ্গুর অর্থনীতি, জীবনযাপনের ব্যয়ের বোঝা এবং অভিবাসন ও গাজা যুদ্ধ সহ বৈশ্বিক বাস্তবতায় এক কঠিন সময়ে সাধারণ নির্বাচনে ভোট দিয়েছেন বিশ্বের ষষ্ঠ অর্থনীতির দেশ যুক্তরাজ্যের ভোটাররা। এর আগে প্রায় 1.5 মাস ধরে 95টি দল ও স্বতন্ত্র মিলে রেকর্ড 4,515 প্রার্থীর ভোট চাওয়ার পালা শেষ হয় বুধবার। নির্বাচনে প্রাথমিক জরিপে এগিয়ে রয়েছে লেবার দল। এক্সিট পোল ইউগভের জরিপ মতে এবার লেবার দল জয়লাভ করতে পারে 431 আসনে। আগের বারের নির্বাচনের চেয়ে প্রায় 229টি বেশি আসন পেতে পারে দলটি। অন্যদিকে কনজারভেটিভ পার্টি পেতে পারে 102 আসন। এই হিসেবে দলটি গত নির্বাচনের তুলনায় 263টি আসন কম পেতে পারে। এতে করে দলটি অস্তিত্ব সংকটে পড়তে পারে বলেও মনে করা হচ্ছে। আর লিবারেল ডেমোক্রেট নতুন 61 আসন সহ মোট 72টি আসন পেতে পারে। এছাড়াও এসএনপি পেতে পারে 18টি, রিফর্ম ইউকে পেতে পারে 3টি এবং গ্রিন পার্টি 2টি আসন পেতে পারে। বুধবার প্রধান দুই রাজনৈতিক দল লেবার নেতা স্যার কিয়ার স্টারমার এবং টরি নেতা ঋষি সুনাক নির্বাচনের আগ মুহূর্তে ভোটারদের প্রতি নিজেদের পক্ষে শেষ প্রচারণা চালান। A choice to continue with the chaos and the division of the failure that we've seen for 14 long years, or tomorrow to turn the page and start to rebuild our country. And I can also tell you that this underdog will fight to that final whistle with your support. But look, we have urgent work to do, my friends, because at this point now we only have a day left to save Britain from the danger of a Labour government. স্ত্রী সোমা বেগমকে হত্যার দায়ে স্বামী আমিনান রহমানকে দোষী সাব্যস্ত করেছেন ব্রিটিশ আদালত। জানা যায়, সোমা বেগম অনলাইনে প্রেমিকের সাথে কথা বলার সময় তাকে হত্যা করে স্বামী আমিনান। হত্যার পর সোমা বেগমকে লাগেজে পুড়ে ফেলে দেয় বাড়ির পাশের লি নদীতে। বাঙালি অধ্যুষিত পূর্ব লন্ডনের পপলারের বাসিন্দা আমিনান রহমানের সাজা ঘোষণা করা হবে আগামী 31 জুলাই। ওল্ড বেইলি কোর্ট রায় বলেছেন, গত বছরের 29 এপ্রিল নিজেদের ফ্ল্যাটে সোমা বেগমকে হত্যা করে আমিনান। এরপর টুকরো টুকরো করে কেটে তাকে লাগেজে ভরা হয়। লাগেজটি নদীতে ফেলে দেওয়ার 10 দিন পর স্থানীয় এক ব্যক্তি লাগেজটি দেখে পুলিশকে খবর দেয়। সিসিটিভি ফুটেজে দেখা যায় ওই দিন আমিনান বাহুতে একটি শিশু এবং অন্য হাতে একটি লাগেজ নিয়ে বেরিয়ে যায়। পরে সেই লাগেজ নিয়ে লি নদীর পাড় ধরে হেঁটে যেতে দেখা যায়। বাঙালি কমিউনিটিতে লোমহর্ষক এই হত্যাকাণ্ড ভীতির সঞ্চার করেছে। এবার বাংলাদেশ প্রসঙ্গ। পদ্মা সেতুর কাজে ক্লোজিং উপলক্ষে আগামীকাল সকালে মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পদ্মা সেতুর নির্মাণ কাজে সংশ্লিষ্ট চীনা প্রতিষ্ঠানগুলোর সাথে চুক্তির মেয়াদ শেষ হওয়ায় দেশে ফিরে যাবেন প্রতিষ্ঠানগুলোর কর্মীরা। তাদের বিদায়ী অনুষ্ঠানে অংশ নিতে ওই দিন মাওয়া যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে বর্ধিত সভার আয়োজন করেছে স্থানীয় আওয়ামী লীগ সহ অঙ্গ সংগঠনগুলো। 5 জুলাই পদ্মা সেতু কাজের ক্লোজিং উপলক্ষে সুধী সমাবেশে বক্তব্য দেবেন প্রধানমন্ত্রী। সভায় 50,000 লোক সমাগমের প্রস্তুতি নিয়েছে জেলা আওয়ামী লীগ। এদিকে প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে চলছে শেষ মুহূর্তের মঞ্চসজ্জা ও নিরাপত্তা নিশ্চিতকরণের কাজ। সব মিলিয়ে উৎসব মুখর পরিবেশ বিরাজ করছে জেলা জুড়ে। এদিকে বিকেলে মাওয়ায় অনুষ্ঠান শেষে দুদিনের সফরে গোপালগঞ্জের
টুঙ্গিপাড়ায় যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিকেল 4টায় তিনি সড়ক পথে টুঙ্গিপাড়ায় পৌঁছাবেন। পরের দিন শনিবার কয়েকটি কর্মসূচি পালন শেষে বিকেলে ঢাকায় ফিরবেন। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে প্রশাসন ও দলীয় নেতাকর্মীরা তাদের প্রস্তুতি শেষ করেছেন। গোপালগঞ্জ থেকে সৈয়দ আকবর হোসেনের প্রতিবেদন, জানাচ্ছেন সুরাইয়া সীমা। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা 2 দিনের সফরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়া যাচ্ছেন, আর তাই প্রশাসন ও আওয়ামী লীগ নেতাকর্মীদের মধ্যে চলছে নানা প্রস্তুতি। প্রশাসনের পক্ষ থেকে আগমনের সকল প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে ইতোমধ্যে। আইনশৃঙ্খলা বাহিনী প্রধানমন্ত্রীর আগমনকে নির্বিঘ্ন করতে নিশ্চিদ্র নিরাপত্তা বলয় তৈরি করেছেন। প্রধানমন্ত্রী শুক্রবার বিকেলে টুঙ্গিপাড়া পৌঁছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পমাল্য অর্পণ করে শ্রদ্ধা জানাবেন। পরের দিন শনিবার টুঙ্গিপাড়া জিটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত বঙ্গবন্ধু কর্নারের উদ্বোধন, শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ এবং দলীয় নেতাকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় সহ বেশ কয়েকটি কর্মসূচিতে অংশ নেবেন। তাই প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে স্থানীয় আওয়ামী লীগ নেতাকর্মীরা উজ্জীবিত। আমরা প্রস্তুতি নিয়েছি এবং মিটিং করেছি। তার যে সমস্ত প্রোগ্রাম, এই প্রোগ্রামগুলো আমরা সম্পূর্ণভাবে সুন্দরভাবে পরিবেশন করব। ওনার আসা উপলক্ষে আমাদের যত প্রস্তুতি সব সম্পূর্ণ, ইনশাল্লাহ আমরা সে আসার অপেক্ষায় আছি। মাননীয় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে আমরা অত্যন্ত আনন্দিত। মাননীয় প্রধানমন্ত্রীকে টুঙ্গিপাড়া মানুষ সাদরে বরণ করার জন্য অপেক্ষায় আছে। প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি ইতোমধ্যে সম্পূর্ণ করা হয়েছে বলে জানান জেলা প্রশাসক। মাননীয় প্রধানমন্ত্রীর এই সফরকে উৎসবমুখর এবং নিরাপদ করার লক্ষ্যে আমরা প্রশাসন, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাথে নিরাপত্তা সমন্বয় সভা করেছি। আমাদের সকল প্রস্তুতি সম্পূর্ণ করেছি। 2 দিনের সফর শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বিকেলে ঢাকার উদ্দেশ্যে টুঙ্গিপাড়া ত্যাগ করবেন। ডেস্ক রিপোর্ট, বাংলা টিভি। বিএনপি কখনোই জনগণতান্ত্রিক রাজনৈতিক দল হয়ে উঠতে পারেনি বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তাদের অবস্থান সবসময় গণতান্ত্রিক মূল্যবোধের বিপরীত মেরুতে। বৃহস্পতিবার দুপুরে গণমাধ্যমকে পাঠানো এক বিবৃতিতে তিনি এসব মন্তব্য করেন। বিবৃতিতে আরও বলা হয়, বিএনপি ও তাদের দোসররা আদর্শগত অবস্থান পরিবর্তন না করায় এদেশের গণতান্ত্রিক রাজনীতিতে বিরাজমান সংকটের সমাধান দুরূহ হয়ে উঠেছে। এই সংকট মোকাবেলায় মহান মুক্তিযুদ্ধের আদর্শ ও গণতান্ত্রিক চেতনায় বিশ্বাসী সবাইকে শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। এছাড়া বিবৃতিতে গণমাধ্যমে প্রকাশিত বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মিথ্যা ও রাজনৈতিকভাবে উদ্দেশ্য প্রণোদিত বিবৃতির নিন্দা এবং প্রতিবাদ জানান ওবায়দুল কাদের। সরকারি চাকরিতে কোটা প্রথা নিয়ে আন্দোলন আদালত বিরোধী বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। বৃহস্পতিবার রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় কথা বলেন তিনি। এ সময় পররাষ্ট্রমন্ত্রী বলেন, সরকারি চাকরিতে কোটা সরকার বাতিল করেছে আর আদালত বহাল রেখেছে, ফলে সমাধানটা আদালতের মাধ্যমেই করতে হবে। এ সময় সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় নিয়ে শিক্ষকদের আন্দোলনের বিষয়ে তিনি বলেন, পেনশন ব্যবস্থা সবার জন্য করা হয়েছে, শিগগিরই সমস্যার সমাধান হবে বলেও আশা প্রকাশ করেন পররাষ্ট্রমন্ত্রী। এছাড়া বিএনপি নিজেদের আন্দোলনে ব্যর্থ হয়ে কোটা ও শিক্ষকদের আন্দোলনে ঢুকেছে বলে মন্তব্য করেন ডক্টর হাসান মাহমুদ। বিএনপি এখন একটা পরজীবী রাজনৈতিক দলে রূপান্তরিত হয়েছে। ছাত্রছাত্রীরা কোটার ব্যাপারে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। শিক্ষকরা পেনশন নিয়ে আন্দোলন করছে, বিএনপি ওখানে ঢুকেছে। কোটা ব্যবস্থা সরকার পুনর্বহাল করে নাই, এটি আদালত রায় দিয়েছে। সমাধানটাও আদালতের মাধ্যমেই করতে হবে, অন্যথায় আদালত অবমাননা হবে। বাংলা টিভি ইউরোপ নিউজে নিচ্ছি বিরতি। ফিরে অন্যান্য সংবাদের সঙ্গে আরো থাকছে। বিমান টিকিটের মূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ সিন্ডিকেট ভাঙার দাবিতে লন্ডনের হোয়াইট চ্যাপেলে প্রবাসীদের মানববন্ধন। সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষার দাবি। বাংলা টিভি ইউরোপ নিউজে স্বাগত আরো একবার। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিটের মূল্য সহনীয় পর্যায়ে নিয়ে আসা ও অসাধু কর্মচারীদের ছাঁটাই সহ অবৈধ সিন্ডিকেট ভেঙে দেওয়ার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতি ইউকের কেন্দ্রীয় সংসদের উদ্যোগে পূর্ব লন্ডনের হোয়াইট চ্যাপেল স্টেশনের সামনে এই কর্মসূচির আয়োজন করা হয়। কর্মসূচি পরিচালনা করেন সংগঠনটির সভাপতি অ্যাডভোকেট আমিরুল ইসলাম নজমুল এবং প্রধান উপদেষ্টা অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমদ। এতে বক্তব্য রাখেন নুরুল ইসলাম MBE, সলিসিটর ইয়াউর উদ্দিন,
ব্যারিস্টার ইনামুল হক, আলহাজ হাফিজ জিলু খান, অ্যাডভোকেট শফিক উদ্দিন আহমেদ এবং অ্যাডভোকেট আমিরুল ইসলাম নজমুল সহ অনেকে। এ সময় বক্তারা সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরকে পূর্ণাঙ্গ রূপ দিয়ে অন্যান্য এয়ারলাইন্স অবতরণের সুযোগ দেয়া, সুরমা, কুশিয়ারা ও মনু নদী খনন কাজ অবিলম্বে শুরু করে সিলেটবাসীকে বন্যার হাত থেকে রক্ষার দাবি জানান। যুক্তরাজ্য সফররত বিশ্বনাথ পৌরসভার মেয়র মুহিবুর রহমান ও লেখক খোলকু কামাল চৌধুরীর সম্মানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। লুটনের ব্যারি পার্ক রোডস্থ একটি হলরুমে গ্রেটার সিলেট ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন লুটনের উদ্যোগে আয়োজন করা হয়। গাজী বকুল মিয়া ও প্রফেসর আনোয়ার হোসেনের যৌথ পরিচালনায় এতে সভাপতিত্ব করেন সংগঠনের আহ্বায়ক সৈয়দ শামীম ইসলাম। স্বাগত বক্তব্য রাখেন উপদেষ্টা আব্দুল কাইয়ুম পঙ্কি। এ সময় আরও বক্তব্য রাখেন রিয়াজউদ্দিন লুৎফুর, আহ্বায়ক সদস্য শাহ নেহাদুল ইসলাম শিপন, মিসবাউর রহমান বাবুল, কামরুজ্জামান খান, সৈয়দ রুয়েজ আহমদ ও ইমাম মাওলানা নুরুল রহমান সহ অনেকে। সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির ইউকের ঈদ পুনর্মিলনী সভা অনুষ্ঠিত হয়েছে। পূর্ব লন্ডনের একটি রেস্টুরেন্টে এই আয়োজন করা হয়। কমিটির চেয়ারম্যান আব্দুল হাইয়ের সভাপতিত্বে সভা পরিচালনা করেন সাধারণ সম্পাদক হাবিব আলী। এতে বক্তব্য রাখেন শাহ শওকত আলী, তোফায়েল আহমদ, শানুর আলী, ইসফাহ উদ্দিন কামরুল, ফয়সল, ফজল উদ্দিন, ফারুক উদ্দিন, সৈয়দ সাব্বির, আতাউর রহমান ও সালেহ আহমদ সহ অনেকে। এ সময় বক্তারা সাদিপুর ওয়েলফেয়ার সোসাইটির মাধ্যমে বাংলাদেশে বন্যা কবলিত মানুষদের সহায়তা করার বিষয়ে আলোকপাত করেন। এবারে আন্তর্জাতিক প্রসঙ্গ। যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৃহস্পতিবারের বিতর্কে ধরাশায়ী হয়েছেন বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেন। এরপর থেকে বাইডেনের হিসাবের পাশার দান যেন উল্টে যেতে শুরু করেছে। সমালোচিত হওয়ার পাশাপাশি আগামী নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা থেকে সরে যেতে বাইডেনের ওপর চাপ ক্রমে বাড়ছে। এমনকি নিজের দল ডেমোক্রেটিক পার্টির ভেতর থেকেও চাপের মুখে পড়েছেন তিনি। নির্বাচনের মাস চারেক আগেই দাতাদের অনেকে বাইডেনকে সরে যেতে বলছেন। ডেমোক্রেটিক পার্টি থেকে নির্বাচিত কংগ্রেস সদস্যদের অনেকেই সংশয় প্রকাশ করে প্রকাশ্যেই জানিয়েছেন আগামী নভেম্বরের নির্বাচনে বাইডেন রিপাবলিকান ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিতে পারবেন না। পশ্চিমা বিরোধী জোটকে শক্তিশালী করতে ও কৌশলগত মধ্য এশিয়া অঞ্চলে প্রভাব বাড়াতে কাজাখস্তানের আস্তানায় শুরু হয়েছে 2 দিনের সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশনের SCO আঞ্চলিক সম্মেলন। এতে যোগ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। 9 সদস্যের SCO নামের এই সংস্থার স্থায়ী সদস্য দেশগুলোর মধ্যে রয়েছে কাজাখস্তান, ভারত, চীন, কিরগিজস্তান, পাকিস্তান, রাশিয়া, তাজিকিস্তান, উজবেকিস্তান ও গত বছরে যুক্ত হওয়া ইরান। এবছর এতে সদস্য হিসেবে যুক্ত হতে পারে বেলারুশও। ক্রেমলিনের এক বিবৃতিতে বলা হয়, এবারের সম্মেলনে SCO সদস্য দেশগুলোর নেতারা পরস্পরের মধ্যে বহুমুখী সহযোগিতা আরও গভীর করার ও SCOর কার্যক্রম উন্নত করতে আলোচনা করবেন। এর বাইরেও দেশগুলোর নেতাদের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন ভ্লাদিমির পুতিন। শেষ করব বাংলা টিভি ইউরোপ নিউজ। যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। শেষ হলো ব্রিটেনের জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, প্রাথমিক জরিপে এগিয়ে লেবার দল। লন্ডন প্রবাসী সোমা বেগম হত্যার দায়ে স্বামী আমিনান রহমানকে দোষী সাব্যস্ত করেছে ব্রিটিশ আদালত, আতঙ্ক বাড়ছে কমিউনিটিতে। পদ্মা সেতু প্রকল্পের আনুষ্ঠানিক সমাপনী শুক্রবার, মাওয়ায় আয়োজনে যোগ দেবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিকেলে যাবেন টুঙ্গিপাড়ায়। এবং বিমান টিকিটের মূল্য নিয়ন্ত্রণ ও অবৈধ সিন্ডিকেট ভাঙার দাবিতে লন্ডনের হোয়াইট চ্যাপেলে প্রবাসীদের মানববন্ধন, সিলেটবাসীকে বন্যা থেকে রক্ষার দাবি। এই ছিল বাংলা টিভির ইউরোপ নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।